হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি রান্না করবো ভেজ ফ্রাইড রাইস। তার জন্য কীভাবে করছি দেখে নাও। তো এখানে আমি চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, আর এখানে কেটে রাখা সবজিগুলো সব সুন্দর করে কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে চালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব, এবং তার জন্য আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেইগুলো দিয়ে দিলাম। পাহাড়ি ফুল আর কি বলে এটাকে, এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো মরিচ, এগুলো সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় ধরে, সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো, এতে চালের মধ্যে দিয়ে, ভাতের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা সেন্ট আসে। সেই জন্যই এইগুলো দিয়ে চালটাকে সেদ্ধ করতে হয়। এবং এই চালটাকে সেদ্ধ করে নেব পুরোপুরিভাবে, ওই 70% মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করলে ঠিক জিনিসটা ভালো হবে না। এবং এর উপরে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে ঘি দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তেলটা দিলে কি হয় এখানে, বা লেবুর রস দিলেও হয়, এখানে দিলে এগুলো চালটা ঝরঝরে হয়। দেখো চালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ করিনি। এবার আমি ছেঁকে চালটাকে তুলে নিচ্ছি। ভালোভাবে জলটাকে ছেঁকে চালটাকে তুলে নিতে হবে। এবং আমি এই চালটাকে ফ্যানের হাওয়াতে শুকোতে দিয়েছি, যাতে একদম ঝরঝরে হয়ে যায়, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। জল থাকলে পরে একদম ফ্রাইড রাইসটা একদম বাজে হবে। তো হয়ে গেল, আমি চালটাকে শুকোতে দিয়ে এসেছি ঘরে। আর এখানে আমি ফ্রাই করার জন্য দিয়ে নিচ্ছি সামান্য ঘি নিচ্ছি। আর এর সঙ্গে আমি একটু অ্যাড করে নেব সাদা তেল। পুরোপুরি ঘিয়ে রান্নাটা আমি করব না, একটুখানি সাদা তেল এর সঙ্গে ইউজ করছি। তো এর মধ্যে তেলটা আর ঘিটা একসঙ্গে একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দেখো সবজিগুলো খুব সুন্দর করে কেটে রাখা আছে, এবং ওগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম গাজর, আর এখানে এটা ক্যাপসিকাম। এগুলো ভালো করে একটু নেড়ে নেব, হালকা হালকা ভাজা হয়ে যাবে, আর সুন্দর একটা মানে নরম ভাব আসবে, কারণ গাজরটা একটু শক্ত। তো ওই জন্য গাজরটাকে আমি প্রথমে দিলাম। এরপরে আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি বিনসগুলোকে এইভাবে তেড়া তেড়া করে কেটে নিতে হবে। তো সমান সোজা সোজা করে কাটলে ঠিক জিনিসটা দেখতে ভালো লাগে না। তো ফ্রাইড রাইস একটু খেতে যেরকম ভালো লাগে, একটু দেখতেও একটু ভালো না লাগলে জিনিসটা ঠিক জমে না। তো সেই জন্য একটু ভালো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা প্লাস টমেটো এগুলো দিয়ে দিয়েছি। দেখো তার সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। তো কাজু বাদামগুলো গোটাই রেখেছি। ওই ছোটো ছোটো করে কাজু বাদাম রাখলে না মুখের মধ্যে ঠিক জিনিসটা বোঝা যায় না যে কাজু বাদাম খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, যাতে বোঝা যায় সেই জন্য কাজু বাদামগুলোকে আর ভাঙিনি। কিছু কিছু কাজু বাদাম ভাঙাই আছে, দোকান থেকে এনেছে ভাঙাই। তার সাথে আমি এর মধ্যে অ্যাড করেছি কিশমিশটা আর কাজু বাদামটা খুব ম্যান্ডেটরি আমার মনে হয়। এবং এর মধ্যে একটু সামান্য একটা টমেটো ছিল ঘরে, তো ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই টমেটোগুলো, বেশ ভালোই লাগবে একসাথে। এটা দেখো সবজির কালারটা খুব গ্রেসফুল আর খুব সুন্দর একটা কালার লাগছে, বিভিন্ন রকমের রঙে একদম জিনিসটা এত ভালো লাগছে দেখে, চোখে খুব সুন্দর লাগছে। যাই হোক, অনেকটা একটুখানি ঢেকে রেখেছিলাম 10 মিনিট মতো হালকা তাতে। আর যে কড়াইটা আমি রান্না করছি সেই কড়াইটা কিন্তু পাথরের কড়াই। তো এই কড়াইটাতে রান্না করলে না খুব তাড়াতাড়ি জিনিসগুলো, যাই রান্না করি না কেন, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর রান্নাটা খুব ভালো হয়, আর অল্প তেলে রান্নাটা হয়। তো এই কড়াইটা আমি এক জায়গা থেকে পেয়েছি, তোমাদেরকে পরে জানাবো। যে যে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো কড়াইটা কোথা থেকে পেয়েছি। তো এর মধ্যে সামান্য একটুখানি আমি লবণ অ্যাড করে দিলাম যাতে স্বাদের জন্য। তো ফ্রাইড রাইস একটু যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে, ভালোবাসেও, তারা একটু চিনি দিয়ে দেবে। আর যারা পছন্দ করো না তারা দেবে না। আমি একটু 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আমি একটু ফ্রাইড রাইস একটু হালকা মিষ্টি খেতেই ভালো লাগে। তো চিনি দিয়ে এবার সামান্য একটুখানি নেড়ে নিচ্ছি সবগুলো, যাতে খুব ভালোভাবে জিনিসটা মেখে যায়। এবার আমি আরেকটু ঢেকে রাখছি যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আরেকটু নেড়ে নেওয়ার পরে এবার আমি চালগুলোকে দিয়ে দেবো। চালগুলো দেখো ফ্যানের হাওয়াতে খুব সুন্দর করে শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। তো চালগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। তো চাল আর সবজিগুলো এত সুন্দর একটা কালার এসেছে, সবজিগুলো বিভিন্ন রকমের সবজি এখানে অ্যাড করা আছে।
তো পুরোপুরি ভেজভাবে করছি। আর এটা হবে মাংসের সাথে। তো মাংসের যে আইটেমটা আমি করবো আজকে, তো সেটারও ভিডিও আসছে, সেই ভিডিওটাও তোমাদের জন্য করব। তো ওটা তোমরা অবশ্যই দেখো। আগে এই ভিডিওটা করে নিই, ঠিক আছে? তো দেখো কিভাবে আমি রান্না করছি। তো এইভাবে তোমরা ফ্রাইড রাইস, যারা অনেকেই জানো রান্নাটা করতে, তবুও ভিডিওটা আমি বানালাম, ইচ্ছা হলো। তো যারা যারা পারো না, নতুন নতুন রান্না শিখছো, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইভাবে কোনো বাড়িতে অকেশন বা রবিবার দুপুরে, তো এইভাবে তোমরা ভাতের বদলে, প্রতিদিন তো একঘেয়েমি ভাত হয়ই, তো মাঝে মাঝে এইভাবে ফ্রাইড রাইস করে নিয়ে কাউকে, বাড়ির লোকজনকে খাওয়ালে দেখবে খুব ভালো লাগে। আর এভাবে বানিয়ে নিও। আর দেখো খুব সুন্দর একটা কালার এসেছে রান্নাটার। তোমরাই বলো কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এর সঙ্গে আর কী কী অ্যাড করলে আরও ভালো হবে, সেটাও আমাকে অবশ্যই জানিও। আমিও অনেক কিছু জানি না। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।